প্যালপেটরি মেথড করে, তারপরে অস্কালটেটরি মেথড করবে। প্যালপেটরি মেথড জানিস, রেডিয়াল পালসে হাত দেবে, রেডিয়াল পালসে হাত দিয়ে রেডিয়াল পালস যেই চলে গেল সেখান থেকে আমাদের মোটামুটি না 40 না 30 থেকে 40, 30 to 40 উপরে তুলতে হবে। এটাই মনে রাখবি, 30 to 40 উপরে তুলতে হবে। যেখানে রেডিয়াল পালস অবলিটারেট হয়ে গেল 30 to 40 আমাকে উপরে তুলতে হবে। তারপরে ধীরে ধীরে নামাবো। ধীরে ধীরে মানে কত ধীরে ধীরে? পার সেকেন্ডে 2 মিলিমিটার পার সেকেন্ড ধীরে ধীরে ডিফ্লেক্ট করতে থাকবো। ডিফ্লেক্ট করতে করতে প্রথম যে সাউন্ডটা আসবে সেটা K1 আর K5 হচ্ছে আমার ডায়াস্টলিক। এবার একটা প্যালপেটরি মেথড হলো। প্যালপেটরি মেথডের পরে আমি যখন করব অস্কালটেটরি মেথড করতে যাব তখন +20, মানে যেটা আমি প্যালপেটরি মেথডে সিস্টোলিক পেয়েছি তার থেকে 20 মিলিমিটার আমি বেশি তুলব। এখানে কত বলেছিলাম? 30 আর 40, ওখানে বলছি 20 আর 30, 20 ইন কেস অফ চিলড্রেন আর 30 ইন কেস অফ অ্যাডাল্ট। হ্যাঁ, এইগুলো কিন্তু সব ফিক্সড, এইগুলো নিয়ে কোনো চেঞ্জ কিছু হয়নি, এগুলো সব চিরকাল একই আছে। 20 থেকে 30 হচ্ছে তুলব, দিয়ে তারপরে অস্কালটেটরি মেথডে ব্রেকিয়ালাইটিসের উপরে হচ্ছে ঝামেলা মিটিয়ে দেবো। ঠিক আছে, দুইটা মিটিয়ে দেবো, অ্যাটলিস্ট 3টে রিডিং নিতে হবে। পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করবে এর মধ্যে একটি কোশ্চেন, বিপির কাপ সাইজ, এছাড়া কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কিসে জিজ্ঞাসা করবে? যাদের নেফ্রোটিক সিনড্রোম পড়বে বা যাদের এজিএন পড়বে, পোস্টেপটোকাল গমিনোনেফ্রাইটিস, সেখানে সোজা কথা বলে দেবে যে এখন ওয়াইড দেখি 40 to 50%, আর লেন্থটা যেটা বললাম টোটাল অফ নিয়ার টোটাল আর অ্যাটলিস্ট 75%। ঠিক আছে, এইটুকুটাই পরীক্ষা জিজ্ঞেস করবে, বাকি কিচ্ছু জিজ্ঞেস করবে না। K1 K5 বসিয়ে ডান হাতে 3বার মাপতে হয় এটা জিজ্ঞাসা করবে, আর কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি বলবো বলে ভুলে গেলাম। পরীক্ষায় স্যার আমাকে 4বার মাপতে, মানে 4টে লিম্বই মাপতে বলেছেন। হ্যাঁ বলবো, সেসব পরে বলবো। সেই সব হচ্ছে ইউজুয়ালি পরীক্ষার হলে কোন হাতে পায়ে মাপছো সেটা। মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমার দুটো পা আর ডান হাত, কিন্তু সবগুলো সবসময় হচ্ছে 4 লিম্ব মাপায়। তুমি বলতেই যাবে না যে দুটো পায়ের লিম্ব আর ডান হাত, তোমাকে 4টে লিম্বের মেপে রাখার কথা। আচ্ছা, 4টে লিম্বে মেপে থাকার কথা হলে আমি বলি তুমি 4বার কি মাপবে না। কেন মাপবে না? কারণ ওইগুলো যখন কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা থাকবে এই ক্ষেত্রে পড়বে, নাহলে পড়বে না। নাহলে তোমার কি হবে? তোমার লোয়ার লিম্বে বেশি আসবে। কত বেশি আসবে? মোটামুটি 10-এর মতো, 10-এর মতো। তাহলে তুমি যেটাতে বলবে তার থেকে তুমি 5-6 করে 5টা বাড়িয়ে দিয়ে 6 বাড়িয়ে দিয়ে বলে দেবে, লিখে নেবে। নাহলে 4টে হাতে পায়ে মাপা সম্ভব না। রেকর্ড করছিস? রেকর্ডিং না, বলবো এআই দিয়ে চেঞ্জ করে দিই। তাহলে বলবো যে স্যার বলেছে 4টে না মাপতে, আমি বলবো এআই দিয়ে চেঞ্জ করে দিই। এক্সটার্নাল এইগুলো কিছু না। ঠিক আছে, মানে পরীক্ষার ওরকম করা সম্ভব না। যদি তোমার কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা কেস থাকে তখন তুমি করবে। তুমি ওই পরীক্ষায় বাচ্চা এমনিতে কাঁদছে, তার মধ্যে আমি 4বার বিপি মাপতে পারবো কি? এটা প্র্যাকটিক্যালি পসিবল? কোনোদিন পসিবল না, কেউ মাপে না। তোমার ক্ষেত্রে এই যে এবার দুঃখজনক ঘটনা বলি শোন। কালকে একটা বাচ্চা ভর্তি হয়েছে, কালকের ঘটনা। কালকে বাচ্চা ভর্তি হয়েছে হিমাচুরিয়ানি ফুলে গেছে। ইন্টার্ন বিপি মেপেছে, বলেছে নর্মাল আছে। ঠিক আছে, সেই পেশেন্টটার ব্লাড প্রেশার কত? 190/110 যখন মীনাক্ষী মেপেছে। এখন সে পেশেন্ট অ্যামলোডিপিন তো দূরের কথা, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হয়ে ইকুতে পড়ে আছে। গিয়ে দেখবি এক্ষুনি, সেটা হচ্ছে ল্যাবেটোলার ইনফিউশন চলছে। তো ক্লাস করে কোনো লাভ নেই যদি আমি না বিপি মাপি। তোর মাপতে অসুবিধে হতেই পারে, হ্যাঁ মাপতে অসুবিধা হতে পারে, কিন্তু তোমাকে তাহলে বলতে হবে। হিমাচুরিয়ার পেশেন্ট তো বুঝতেই পারছি, আরে হিমাচুরিয়া হচ্ছে আমার একটা এজিএন ডিডিতে আসবে, তাহলে এই পেশেন্টের বিপি গন্ডগোল থাকতে হবে না, থাকতে হবে। তাহলে তো এই ঠিক না। তুমি বললে হবে না যে ইন্টার্নের উপর কেন আছে, বিপি তো মাপতে হবে, তাই না? বিপি তো মাপতে হবে, সেইটা নেই না। এগুলো কত ভয়ঙ্কর জিনিস বলতো। যেখানটা তুই একটা পেশেন্টের বিপি নর্মাল, মানে তুই নর্মালি কি বলে রাখবি? ইউটিআই বলে রেখে দিবি, অ্যান্টিবায়োটিক দিয়ে রেখে দিবি না। আর বিপি হাই থাকলে তুই তোর ফার্স্ট ডায়াগনোসিস এজিএন আসবে, রিপোর্ট তো তোর আজকের সন্ধ্যাবেলা আসবে, তাই না? এখন দেখ আইসিইউ দিয়ে ঢুকে ল্যাবেটোরাল ট্রিপ চলছে। এইগুলো অন্যায়, এগুলো বিপি মাপতে হবে, মাপা শিখতে হবে, ক্লাস করে লাভ নেই। তোমাকে পরীক্ষায় আর জিনিস দুটো জিজ্ঞাসা করবে, সেটা আমি আগে বলে দিই, তারপরে থিওরি হবে। সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল হাইপো 50th, নর্মাল না 50th 5, ডায়াস্টোলিক 50, এজ ইন ইয়ার্স ইনটু 2 + 90, 2x + 55। এইটা মনে রাখতে হবে পরীক্ষার সময়। এর মানে কি? এর মানে হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 90th পার্সেন্টাইল পর্যন্ত। হ্যাঁ, 90th সেন্টাইল পর্যন্ত হচ্ছে নর্মাল।